একদিন দুপুরে গরমের মধ্যে দাদাজি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা ইলেকট্রনিক্সের শোরুম দেখতে পায়। দাদা ভিতরে ঢুকলেন এবং একটা নতুন এসির দিকে হাত বাড়ালেন, কিন্তু যেই তিনি এসিটা হাতে নিলেন মুহূর্তের মধ্যে এসিটা ঠান্ডা মিষ্টি কুলফিতে বদলে গেল। দাদাজি অবাক হয়ে গেলেন। তিনি পাশে রাখা একটা কুলারে হাত দিলেন, সেটাও কুলফি হয়ে গেল। দাদাজি ভয় পেয়ে দৌড়ে বাড়ি চলে গেলেন। বাড়িতে গিয়ে একটা টেবিল ফ্যান ছুলেন, সেটা কুলফি হয়ে গেল। চেয়ার ছুলেন, কুলফি। দরজায় ছুলেন, কুলফি। খবরটা পুরো গ্রামে আগুনের মতো ছড়িয়ে পড়লো। গ্রামের লোকজন চিৎকার করতে লাগলো, এই পুরো গ্রামটাকে কুলফি বানিয়ে দেবে, এই ছোঁয়ায় সবকিছু কুলফি হয়ে যাচ্ছে। দাদাজির ছেলে আর বৌমা ঘরের দরজা বন্ধ করে দিল। গ্রামের প্রধান ঘোষণা করলো, এই মানুষটা এখন আর এই গ্রামে থাকতে পারবে না। পুলিশ আর গ্রামের লোকজন দাদাজিকে গ্রাম থেকে বের করে দিল। দাদাজি একা একা হাঁটতে লাগলেন, হাতে ছোট একটা ঝোলা, চোখে জল। রাস্তার পাশে একটা পাথরের উপর বসে দাদাজি কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। দাদাজির মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি জঙ্গল থেকে একটা শুকনো ডাল তুলে নিলেন আর সঙ্গে সঙ্গে সেটা কুলফি হয়ে গেল। পাথর ছুলেন, কুলফি। পাতা ছুলেন, কুলফি। 1 ঘন্টার মধ্যে দাদাজির সামনে কুলফির বিশাল পাহাড় জমে গেল। দাদাজি সেই কুলফিগুলো নিয়ে শহরে চলে গেলেন। রাস্তার পাশে স্টল বসিয়ে চিৎকার করতে লাগলেন, ঠান্ডা ঠান্ডা কুলফি খাও, কুলফি মাত্র 5 টাকা। প্রথম দিন 10টা কুলফি বিক্রি হলো, দ্বিতীয় দিন 20টা, তৃতীয় দিন 50টা। 1 সপ্তাহের মধ্যেই দাদাজির হাতে অনেক টাকা জমে গেল। তিনি শহরে একটা বড় ফ্যাক্টরি খুললেন, দাদাজি কুলফি ভান্ডার। মাসের শেষে দাদাজির অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা হলো। শহরের মানুষ এখন দাদাজিকে বড় বিজনেসম্যান হিসেবে চিনতে শুরু করলো। কিন্তু সেই রাতে দাদাজি তার বিশাল রাজপ্রাসাদের ঘরে একা বসে কাঁদছিলেন, কারণ তার পরিশ্রমের জন্য কেউ এখনো লাইক বা সাবস্ক্রাইব করনি। তাই বলছি বন্ধুরা, তাড়াতাড়ি করে দাও।